নমস্কার বন্ধুরা, 5 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তোমরা কীভাবে খুব সহজে রসমালাই বানিয়ে ফেলবে আজকে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। বানানোর জন্য এখানে সব কিছু আমি প্রায় রেডি করে নিয়েছি। তো লাগবে হচ্ছে প্রথমেই 5 টাকার গুঁড়ো দুধের প্যাকেট, সাথে লাগবে হচ্ছে চিনি, লাগবে হচ্ছে ময়দা, লাগবে হচ্ছে একটা ডিম, সাথে লাগবে বেকিং পাউডার, সাথে লাগবে হচ্ছে ঘি, তো তারপরে লাগবে হচ্ছে এলাচ, আর লাগবে হচ্ছে কেশর। তো এই সব জিনিস দিয়ে তোমরা খুব সহজেই রসমালাই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এতে প্রায়, যেহেতু 5 টাকার গুঁড়ো দুধের প্যাকেট, তাই আমি এতে প্রায় 6খানা নিয়ে নিয়েছি। যেহেতু 10 টাকা হলে তোমরা 3টে নিলেও হবে, তো আমি যেহেতু 5 টাকা তাই আমি 6টা নিয়ে ফেলেছি, তো দিয়ে দিয়েছি। তো গাইস, আমি এখন 1 চামচ বেকিং পাউডার দেবো, তো তোমরা দেখো। তোমরা 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবে। তো গাইস, দিয়ে দেবো হচ্ছে আর 1 চামচ হচ্ছে ময়দা, এটা হচ্ছে টান ধরার জন্য দিতে হবে। তো গাইস, দিতে হবে হচ্ছে এবার 1 চামচ ঘি। তো গাইস, আমাকে এই ভয়েসটা এই কারণে কাটতে হয়েছিল, কারণ আমি এখানে একটা ওয়ার্ড ভুল বলে ফেলেছিলাম। আমি এই ডিমটা সবটাই দেবো, কারণ হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে পুরোটা দেবো না, কিন্তু তারপর ভাবলাম যে আমাকে সবটা দিতে হবে, কারণ আমার দুধের কোয়ান্টিটিটা একটু বেশি আছে। তো তোমরা যারা দুধের কোয়ান্টিটি কম থাকবে ওখানে অল্প করেই দিও। তো ঠিক আছে, তো এটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো গাইস, যাতে, আর এটা কিন্তু মেখে রেখে দিতে হবে। এটা এখন এখন যেহেতু মাখছি সবে সবে দিয়ে এটা হাতে লেগে লেগে যাবে, এটা কিন্তু মেখে প্রায় আমাকে 10 মিনিট ছেড়ে দিতে হবে, তারপরে কিন্তু ওর হাতে এটা লাগবে না। তো তোমরা দেখো ভিডিওটা ভালো করে। তো গাইস, আমার একদম প্রায় মাখা হয়ে গেছে, তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ। তো এটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবো ভালো করে ঢাকা দিয়ে। তো এটা রেখে দেবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তখন কিন্তু একদমই হাতে আর লাগবে না। তো বন্ধুরা, আমাকে এখানে ভয়েসটা আবার কাটতে হয়েছে, কারণ তোমরা দেখে এটা বুঝতেই পারছো যে এটা আগে থাকতে আমিও একটু ম্যাশ করে নিয়েছিলাম, তো তাতে তোমাদের না বুঝতে অসুবিধা হয়, তাই আমি একবার বলে দিলাম। হয়ে গেছে। তো এবারে এইটাকে এক এক করে পিস করে নেব। তো এইটাকে এক এক করে এবারে গোল গোল করে পিস করে নেবো। তোমরা তোমাদের মন মতো শেপ দিতেই পারো। তো আমি গোল আর লম্বা 2 রকম শেপ দেবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে এরকমভাবে গোল করে নিতে হবে ভালো করে। দেখো আমি কি সুন্দর গোলটা করে নিয়েছি। তো এরকমভাবে রেখে দিতে হবে। এবার রেখে দিলাম। তো আমি এরকমভাবে লেচিটা করে নিতে হবে, করে নিয়ে এরকমভাবে গোল গোল শেপ দিতে হবে। তো তোমরা দেখো। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শেপটা দিয়ে দিয়েছি। তো চলো সব বানাই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো গাইস, প্রায় কিছুটা গোল শেপ আর কিছুটা এরকম লম্বা লম্বা শেপ দিয়ে দিয়েছি। তো সবটাই প্রায় হয়ে গেছে। তো চলো এবারে এটাকে বানানোর পালা। তো গাইস, আমাকে এখানে ভয়েসটা কাটতে হলো। তো জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে গুঁড়ো দুধগুলো এক করে দিয়ে দেবো। আর তোমরা প্লিজ আমার যে এই যে আমার রান্নাঘরের যে দেখতেই পাচ্ছ তোমরা কেমন অবস্থা হয়ে আছে, ওটাকে প্লিজ স্কিপ করে যাও, কেউ খারাপ মনে করবো না। কারণ আসলে কি বলো তো, আমরা আমাদের ঘরে সবাই আমরা কাজ করি, কাজে যাই, তাই সময় হয়ে ওঠে না যে ওগুলো একটু ক্লিন করবো। তার জন্যই বলছিলাম একটু স্কিপ করে যাও। তো বাদ বাকিটা তোমরা দেখো, আমি দুধ মিশিয়েও দিয়েছি, এটা ভালো করে ঘন হবে, ঘন হওয়ার অপেক্ষা করব। আর একটু এলাচ হতে দিয়ে দেবো, যাতে একটু স্মেলটা ভালো আসে। তো আমি একটু এলাচ দিয়েও দিয়েছি। তো তোমরা এলাচ না দিতেও পারো, কিন্তু দিলেও কি একটু ভালো স্মেলটা আসে। তো এটা ভালো করে ফুটে গেলে ঘনভাবে, তারপরে আমি এতে একটু কেশর দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো স্বাদ মতন। চিনিটা এই কারণেই আমি দেবো 4 মুঠো, কারণ হচ্ছে আমার যেহেতু দুধের একটা হয় না, দুধের কোয়ান্টিটি অনুযায়ী আমি আমার চিনির স্বাদের অনুযায়ী আমি চিনি দিয়েছি, যে আমাদের কেমন মিষ্টি খাবো না খাবো, তো তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী চিনি দিও। আর লাস্টে একটু কেশর দিয়ে দিয়েছি, কেন এই কেশরটা এই কারণেই দিয়েছি, কারণ হচ্ছে ভালো একটু রঙটা আসে আর খেতেও দারুণ লাগে। তো তারপরে এটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি এক এক করে যেগুলো বানিয়ে রেখেছি গোল্লাগুলো, ওগুলো আমি এতে এক এক করে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি দিচ্ছি। তো এগুলো দাবার সাথে সাথেই কিন্তু ফুলে উঠবে। আর এটা দাবার সাথে সাথে কিন্তু তোমরা কেউ নাড়াচাড়া করো না, আর কোনো চামচ হাতা খুন্তি দিয়ে কেউ নাড়াচাড়া কিন্তু করো না, করলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তোমরা নাড়বে 2 মিনিট পর, একটু বাটি হোক বা তোমরা কড়াইতে করো, যাতেই করো, ওটাকে ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে, তাহলে কি জিনিসটা ভাঙবে না। আর ঢাকা দিয়ে দিতে হবে। আমি এখানে 7 মিনিট ঢাকা দিয়ে দেবো,
দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ফুলে গেছে। এবার এর ওপর থেকেও আমি কেশর দিয়ে দেবো, দিলে কি আরও কালারগুলো ভালো হবে। তো ঠিক আছে, তোমরা দেখো বন্ধুরা। আর আমি একটু নাড়চাড়া দেখেছো, আমি যেরকম নাড়চাড়া করছি তোমরা কিন্তু বন্ধুরা এরকমভাবেই নাড়চাড় করো, তাহলে কি জিনিসটা ভাঙবে না, জিনিসটা ভালো হবে। তো এবারে দেখো, আইতে কিন্তু আমি কোনো হাতা খুলতে ইউজ করছি না, যেহেতু এটা একদম সফট হয়ে গেছে, দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যেহেতু, তাই আমি আর নাড়চাড় করবো না। এটা এবারে এরকমভাবে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ঘরে সারাটাক্ষণ ডিস্টার্ব করে, সারাটাক্ষণ ঘুরে বেড়ায় এদিক ওদিক সেদিক, কেউ এদিক যাবে তার পেছন চলে যাবে, কি বলবো। তাই তোমাদেরকে একটু দেখালাম ও কী করে। এবারে হচ্ছে একটু এরকমভাবে না, আপনারা যখন টাচ করবেন ওতে, তখন দেখবে বন্ধুরা তোমরা যে এটা কিন্তু নিজের থেকে উল্টে যাচ্ছে, উল্টে গিয়ে আরও ফুলে ফুলে আসছে। তো আমি যেহেতু লেচিটা একটু বড় করেছিলাম, তোমরা একটু ছোট্ট করো, তাহলে কি একদম রসমালাই শেপেই তোমরা আনতে পারবে। এটা রসগোল্লা শেপ হয়ে গেছিলো বন্ধুরা, আর কি বলবো। ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো ভালোও হয়েছিল, তোমাদের সাথে তাই শেয়ার করলাম যে তোমরাও রেসিপিটা ট্রাই করো। তো কেন এটা বাচ্চাটা খুব ভালোবাসে খেতে, যেহেতু মিষ্টি হয়, আর খেতেও খুব ভালো হয়েছিল গাইস, খুব সফট হয়েছিল। দেখতেই পাচ্ছ খুব টকবক করে ফুটছে। এটা যতক্ষণ আর একটু ভালো করে ফুটবে, আর দুধটা একটুখানি আরও ঘন হয়ে যাবে, ততক্ষণ বন্ধুরা এটা কিন্তু আমরা নামাবো না, কারণ ভেতরটা কিন্তু পুরো সফট, সিদ্ধ নাও হতে পারে, কাঁচা কাঁচা থাকতেও পারে ভেতরটা। তো দেখো, ভালো লাগলে বন্ধু, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।